প্রতিদিন থেকে আসা নতুন দিন এইবার হয়ে যাক নিত্য নবীন। কালের যাত্রা পথে অমর থাক এবারে পয়লা বৈশাখ, এবারে পয়লা বৈশাখ। পার করে ফেলেছেন সঙ্গীত জীবনের 50টিরও বেশি বছর, কিন্তু আজও তিনি সমান সাবলীল। পাশে পেয়ে গেছি আমাদের শ্রদ্ধেয় শ্রী কল্যাণ সেন বরাককে। আর আজ কি উদ্দেশ্যে এখানে এসেছি চলুন শুনে নিই তারই মুখ থেকে। প্রথমেই বিনোদন.com-এ অনেক স্বাগত, অনেক ভালোবাসা, অনেক আদর, সম্মান। একটু বলুন, যেটা বলছিলাম যে আজ কি উদ্দেশ্যে এসেছি। আজকে একটা খুবই বিশেষ দিন আমার কাছে, যে কেএসবি এস্থেটিক্স এই চ্যানেলটি, যেটা একটা ইউটিউব চ্যানেল, এবং এটা আগামীকাল থেকে ডিজিটাল চ্যানেলে এটা প্রকাশিত হচ্ছে এবং সমস্ত 26টা ডিজিটাল প্ল্যাটফর্মে এর অডিও পাওয়া যাবে। তাহলে গানগুলোর সংরক্ষণ হবে ঠিকভাবে, লোকের কাছে পৌঁছবে ঠিকভাবে। যার জন্য আমার নিজের কত গান আমি নিজেই ভুলে গেছি তা আমি নিজেই গুনে বলতে পারবো না। এগুলো থাকলে অন্তত মানুষের কাছে একটা রেফারেন্স থাকে। আর আমার যেটা মূল কারণ বলছি সেটা হলো, আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু প্রচুর মানুষ এখানে এসে ঠিকঠাক মানুষের পাল্লায় পড়েন না। করতে গিয়ে তারা সর্বশান্ত হন, প্রচুর পয়সা নষ্ট হয় তাদের, অথচ কিছু কাজ হয় না সুষ্ঠুভাবে। এটা মানে আমার দৃষ্টিভঙ্গিতে একেবারেই কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। যতটুকু দরকার কাজটা করার জন্য সেইটুকুই, এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য যতটুকু দরকার সেটা দরকার হলে পকেট থেকে দিতে হবে, কিন্তু কাজটা ঠিকঠাক করতে হবে। এটা আমি পরিষ্কারভাবে আমার সঙ্গে যারা রয়েছে, আমার ছেলে এবং আমার ছেলের মতো যারা, তাদেরকে এটা বুঝিয়েছি, এবং আমরা সেইভাবেই কাজটা করব, এগোবো। নতুনদের বিশেষ করে লাইমলাইটে আনার একটা চেষ্টা আমাদের সবসময় থাকবে, যাতে যারা সত্যিকারের গুণী শিল্পী অথচ জায়গা পান না, তাদের একটা জায়গা করে দেওয়া, প্ল্যাটফর্ম করে দেওয়া। আর পুরনো শিল্পীরা তো অসংখ্য শিল্পী আমার সুরে গিয়েছেন, এখনো গাইছেন, সেই গানগুলো আমরা এখানে রিলিজ করব। সেটা দেখা যায় কতদূর এগোতে পারি, কিন্তু অবশ্যই বলতে পারি যে একটা স্বপ্ন সফল হলো। নতুন বছরে কটা গান, মানে এই ডিজিটাল প্ল্যাটফর্মে কটা গান রিলিজ হবে, মানে নতুন গান? 3টে গান রিলিজ হচ্ছে। একটা মা ও মেয়ে, যেটা তরুণ লিখেছে, আমার সুর করা। সঙ্গীতা আর ওর মা সুরঞ্জনা মা ও মেয়ের গান গিয়েছে। আর একটা আমার ছেলে কৌস্তবের নিজের কথায় সুরে, বন্ধু। আর একটা আমাদের আর একটা সঞ্জয়ের লেখা, সঞ্জয় চক্রবর্তীর লেখা এবং আমার সুরে, সেটা আমার সাহস করে আমি গেয়ে ফেলেছি। এই 3টে গান একসঙ্গে রিলিজ হচ্ছে, এটা কাল থেকে সব জায়গায় পাওয়া যাবে। আমার নিজের ধারণা 3 রকমের গান, এবং মানুষের ভালো লাগবে, একটু অন্যরকম ভালো লাগবে। মানুষ এখনো মেলোডি শুনতে চায়, সেদিক থেকে গানগুলোর একটা তাৎপর্য আছে। একটু নিজের কণ্ঠে যে গানটা গেয়েছেন সেটা যদি 2 লাইন একটু শোনান। প্রতিদিন থেকে আসা নতুন দিন এইবার হয়ে যাক নিত্য নবীন। কালের যাত্রা পথে অমর থাক এবারে পয়লা
বৈশাখ এবারও পয়লা বৈশাখ। একদম আজকে বছরের শেষ দিনে এসে এই গানটা মানে খুবই তাৎপর্যপূর্ণ গান। এই মানে কালকের থেকে আমাদের সময়টা আরো ভালো যাবে এই আশা করছি। গানের কথা লিখলাম, কল্যাণদা একদিন ফোন করে বললেন যে মা আর মেয়ের গান লিখতে হবে। মা মেয়ের গান তো একটা বিখ্যাত গান আছে, সবাই জানে, সবাই শুনেছে, খুবই বিখ্যাত গান। সন্ধ্যা মুখোপাধ্যায় আর শ্রাবন্তী মজুমদারের গাওয়া, আর পুলক বন্দ্যোপাধ্যায় লেখা। পুলকদার সেই বিখ্যাত গান বহুদিন আগে হয়েছে, যদিও অনেক দীর্ঘদিন পরে আবার এই রিলেশনের মা মেয়ের যে সম্পর্ক, মা মেয়ের যে সম্পর্কের যে স্নিগ্ধতা, যে ভালোবাসা, আদর, স্নেহ, মমতা, এই সব কিছু নিয়ে মিলিয়ে মিশে যে গান চেষ্টা করেছি, সেটাকে আমি সেভাবে লেখার এবং খুব সহজ করে লেখার চেষ্টা করেছি। এটা একটা এই গানগুলো হয় কি, এই গানগুলো সহজ কথায় হলে মানুষের মনে থেকে যায়, তাড়াতাড়ি মানুষের মনে প্রবেশ করতে পারে গানগুলো সহজ কথা হলে। সেভাবেই চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি। এটা যারা শুনবেন, তারা যারা চিন্তা ভাবনা করবেন বা বিচার করবেন যে কতটা ঠিকঠাক লিখেছি কিনা। আমি গানটাকে পুলকদা যে অ্যাঙ্গেল থেকে লিখেছিলেন, আমি সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছি। সেটা হচ্ছে এই সম্পর্কের দিকগুলো তো আছেই, সেগুলো সব রয়েছে, সেগুলো রেখেই আমি গানটাকে বর্তমান যে সময়, সেই সময়ের পরিপ্রেক্ষিতে মেয়েদের বিশেষ করে যে স্বাবলম্বী হওয়ার খুব দরকার আছে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার দরকার আছে, মানে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়ানোর দরকার আছে। সেইটা করতে পারলে তাদের জীবনটা অনেক স্মুথ হবে, অনেক অনেক কিছু তারা নতুন কিছু চিন্তা ভাবনা করতে পারবে, নতুন কিছু করতে পারবে, সমাজকে নতুন কিছু দিতে পারবে। তা সেই ভাবনা থেকে আমি গানটা শেষ করেছি ওই জায়গাতে গিয়ে, যে মা তার মেয়েকে বড় করছে আস্তে আস্তে, মেয়ে লেখাপড়া শিখে বড় হয়ে চাকরি করবে, চাকরি করলো, চাকরি করার পরে মা দেখছে যে মেয়ের যে মানে উন্নতি হয়েছে, মেয়ের যে সাফল্য, সেই সাফল্যে মা তখন গর্ব অনুভব করবে, গর্ব অনুভব করছে। এই জায়গায় আমি গানটাকে শেষ করেছি। এটা অ্যাকচুয়ালি বাবারই প্ল্যান। আমরা গান তৈরি করি, গান লিখি, সুর করি, অন্য লোকের জন্যই তো আমাদের বেশি করা হয়, নিজেদের জন্য গান তো কমই করা হয়। তো এবার আমরা আমাদের যে গানগুলো হচ্ছে সেগুলোকে রেখে দেওয়ার জন্য, যাতে এটা একটা আর্কাইভ হয়ে থাকে, তার জন্যই এই পরিকল্পনা। বাবা আর আমার ছাত্র তাপস, এরা সবাই মিলে করছে, এবং আমরা আমাদের নিজেদের গান যেমন এই লেভেলে রাখছি, তার সঙ্গে যারা নতুন উদীয়মান আর্টিস্ট, প্লাস আমাদের যাদের সঙ্গে কাজ হয়, যারা সেলিব্রিটি আর্টিস্টও আছেন, এনাদের সবার গানই এর মধ্যে থাকবে। ওই জন্য নতুন যারা উদীয়মান শিল্পী, তারা যেমন একটা প্ল্যাটফর্ম পাবে, সঙ্গে নতুন নতুন আরও ভালো বাংলা আধুনিক গানও এই প্ল্যাটফর্মে আপনারা শুনতে পাবেন। আর তোমার কথায় শুধু একটা গান বন্ধু, সেটা নিয়ে রিলিজ করো। এটা একটা বন্ধুত্বের গান, গানটার নামও বন্ধু। এবং বন্ধু বলতে শুধু মানে এক এজের বন্ধু না, একটা বাবা ছেলে বা মা ছেলের, মা মেয়ের যে বন্ধুত্ব, একটা আমার যে ডগি আছে পেট, তার সঙ্গে আমার যে বন্ধুত্ব, দুটো বয়স্ক মানুষ যারা পেনশন পান, আগে চাকরি করতেন, তারা দুজন এখন কেউ নেই, কিন্তু দুজন দুজনের বন্ধু, খুব বয়স্ক একটা কাপল। এখন বেশিরভাগ সল্টলেকে গেলে আপনি দেখতে পাবেন যে বেশিরভাগ বাড়িতেই শুধু বুড়ো বুড়ি আর ছেলে মেয়েরা সবাই বিদেশে রয়েছে। বুড়ো বুড়ি একে অপরের হাত ধরে বন্ধুত্ব সামলাচ্ছে এবং জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বন্ধুত্ব গানটা পুরোপুরি বন্ধুদের ওপর, এবং এটা কোনো এজ লিমিট নেই, একদম ছোট বাচ্চাদের বন্ধুত্ব থেকে একদম বয়স্ক মানুষদের বন্ধুত্ব, প্লাস ইন্টাররেশিয়াল, আপনার ইন্টারকাস্ট, ইনফ্যাক্ট আপনার বিভিন্ন জীবেদের মধ্যে বন্ধুত্ব, এই গানটার মধ্যে সব কিছুই রয়েছে। এবং গানটা খুব সহজ, গানের লেখা খুব সহজ, গানের সুর খুব সহজ, এবং আমি চেষ্টা করেছি খুব সহজভাবে গানটা গাওয়ার, ফিল দিয়ে। আমার আশা করি আপনাদের ভাল লাগবে, গানটা একটু অন্যরকম। দর্শক শ্রোতাদের কি বলবো? ভালো ভালো গান শুনুন, সব রকমের গান শুনুন, যেটা ভালো লাগবে সেটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর সবচেয়ে বড় কথা, নতুন শিল্পীদের গান খুব বেশি করে শুনুন, কারণ ওটা সবার আগে দরকার। সোনা মেয়ে, এই তো সেদিন আমার কোলে এলি, দেখতে দেখতে কখন যেন বড় হয়ে গেলি।
সোনা মেয়ে এই তো সেদিন আমার কোলে এলি, দেখতে দেখতে কখন যেন বড় হয়ে গেলি। মেয়ে আমার মেয়ে, জীবন আমার পূর্ণ হলো সত্যি তোকে পেয়ে। মেয়ে আমার মেয়ে, জীবন আমার পূর্ণ হলো সত্যি তোকে পেয়ে। ছোট্ট আমি তোমার কাছে আজও আছি মা, তোমার মতো এত আপন কে জানি না। ছোট্ট আমি তোমার কাছে আজও আছি মা, তোমার মতো এত আপন কে জানি না। মা গো আমার মা, আমার কাছে তুমি তো জীবন্ত প্রতিমা। মা গো আমার মা, আমার কাছে তুমি তো জীবন্ত প্রতিমা। এটা অ্যাকচুয়ালি আমি বলতে চাইবো যে অনেক বছর বাদে এরকম একটা গান আবার আসছে। তো সবাইকার যেমন একটা আশা থাকে, আমারও সেরকম আশা রয়েছে যে সবাই গানটা শুনুক। যত বেশি শুনবেন তত আমাদের ভালো লাগবে, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও যদি আপনারা জানান, তাহলে আমরা নিশ্চয়ই সেটা উপরে কাজ করব এবং ভবিষ্যতে আরো ভালোভাবে আর কি কাজগুলো করবার চেষ্টা করব। আর মেয়ের সঙ্গে গান করে কিরকম মানে লাগছে? ভালো তো মেয়ের সঙ্গে তো আমি অনেকগুলো স্টেজ পারফর্ম করেছি, কিন্তু সেইভাবে রেকর্ডিং এ গান গাওয়া সম্ভব হয়নি। এটা শুধু একমাত্র সম্ভব হয়েছে তরুণদার জন্য এবং কল্যাণদার জন্য এবং শুভময়ের জন্য। কেননা ওরা তিনজনের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যদি না থাকতো হয়তো আজকে আমার পক্ষে এই অবস্থায়, কেননা আমি খুবই শারীরিকভাবে অসুস্থ, কিন্তু তবুও ওনাদের প্রচেষ্টার জন্য আমি যে গানটা গাইতে পেরেছি, এটা আমার কাছে বহু মূল্যবান একটা প্রাপ্তি। তো সেই জন্য আমি দাদাদের ধন্যবাদ দেব, এবং দাদা যিনি অ্যারেঞ্জ করেছেন, আমাদের কল্যাণদা, শ্রদ্ধেয় কল্যাণদা অ্যারেঞ্জ করেছেন, সেই অ্যারেঞ্জমেন্ট অদ্ভুত একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন, এবং সুদর্শনকে আমরা পেয়েছি। তো আর কিছু বলার নেই, আপনারা এই গানটা শুনুন, সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আমরা আরো চেষ্টা করতে পারি ভালো ভালো কিছু গান কল্যাণদার মাধ্যমে আমরা দিয়ে যেতে পারি।